গুড মর্নিং, কেমন আছো সবাই? তো যাই হোক, সত্যি কথা বলতে মন মেজাজটা ভীষণই খারাপ। সেই জন্য আর ব্লগ করার যে এনার্জিটা, মানে যে পরিমাণ এনার্জি নিয়ে তোমাদের দাদাভাই যখন বাড়ি এসেছিল আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, সেই পরিমাণ এনার্জি এখন আর আমার মধ্যে কাজ করছে না। মানে চিন্তায় চিন্তায় বুঝতেই পারবে কতটা পরিমাণে রোগা হয়ে গেছি। তো সকালে আমার মানেরও মাথা পাগল হয়ে যাচ্ছে। এত ইয়ে করে কিভাবে বাড়ি হবে। যাই হোক, ছেলে ঘুমালো, সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন রান্না চাপালাম। এর আগের দিন একটা বোন আমাকে কমেন্টে বলেছে যে দিদিভাই তোমার ওই ভেন্ডির রেসিপিটা একবার দেবো, তো আজকে ভাবলাম ভেন্ডির রেসিপিটা একবার দেবো। আর একটা কিসের রেসিপির কথা বলেছিল, যাই হোক ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে আমাকে বলো। তো আজকে ভেন্ডি রেসিপিটা দিই, সামনের দিন সেই রেসিপিটা দেবো। ভীষণ টেস্টি লাগে এরকম করে ভেন্ডি রান্না করলে, তাই না? মানে বল, একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভেন্ডি একটা হোটেলে গিয়ে খেয়েছিলাম। বল বাবু, তো ওটা তোর জন্যই তো রেখেছি, তুই যদি ঘুম থেকে না উঠিস তাহলে কি করে হবে? তো দেখো, এখানে হচ্ছে ভাত ফুটছে, এখানে হচ্ছে ওলের ডাঁটা সিদ্ধ করতে দিয়েছি। ওলের ডাঁটাটা বেশি সিদ্ধ করা যাবে না, না মুখ চুলকায় না। খেলি তো সেনকে আনতে দিয়েছিল, মুখ চুলকাচ্ছে না, মুখ চুলকাবে, ওই জলটা পড়ছে। তো এই যে ডাঁটাটা হালকা করে ভাপ দিয়ে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করে ফেললে আবার গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা হয়ে গেছে, এটা নামিয়ে দেব। তো রান্না চাপিয়ে দিলাম। আর ভেন্ডির সবজিটা কিন্তু রান্না করতে অনেকটা টাইম লাগে, এটা হচ্ছে একটু ধীরে সুস্থে রান্না করতে হয়। তাহলে অনেকেই ভেন্ডি ল্যালপেলের জন্য পছন্দ করে না, কিন্তু এরকমভাবে রান্না করলে ভেন্ডিতে যে অ্যাকচুয়ালি কোনো ল্যালপেলে থাকে সেটা কেউ বুঝতেই পারবে না। তো যাই হোক, চলো এদিকে রান্নাটা হোক। রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো তোমরা জানো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লোনটা হয়নি, সেই কারণে আমাদের বাড়ির কাজটা আটকে গেছিলো। তো তারপরে যেটা হলো আর কি, তো কিছু তো করার ছিল না, কিছু করার ছিল না বলতে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে কোনো উপায় নেই, যেহেতু আমাদের একটা হালকা পাতলা পার্সোনাল লোন চলছে। তো ভেবেছিলাম যে পুরো হোম লোনটা নিয়ে পার্সোনাল লোনটা শোধ করে দিয়ে একটা লোনই চলবে। তো এটা হচ্ছে সব থেকে একটা বড় ব্যাপার। তারপরে যেটা হলো, হোম লোনটা না হওয়ার কারণে ভীষণ প্রবলেমে পড়ে গেলাম, জিনিসপত্র নামিয়ে ফেলেছি কিছু কিছু। আর এখন যা বালির দাম তোমরা জানো, মানে 1 লরি বালি নিতেই লেগে গেল 1 লাখ টাকা। তো মানুষের কাছে প্রথম কাজ শুরু করাই, মানে টাকা দিতে না পারাটা সত্যি একটা খুব খারাপ বিষয়। তো তারপরে যারা আত্মীয় স্বজন রিলেটিভস মানে ফ্রেন্ডস ছিল, তো যাই হোক কাছের মানুষ সবাইকেই জানিয়েছিলাম ব্যাপারটা। তো তার মধ্যে থেকে অনেকেই সাহায্য করেছে। তো মানে সত্যি কথা বলতে, মানে তাদের কাছে যে আমি কতটা কৃতজ্ঞ বলে আমি বোঝাতে পারবো না। কারণ একটা নেওয়া জিনিসের, মানে আমরা যে জিনিসগুলো নিয়ে নিয়েছি তার টাকাটা কেউ পাবে, ধরো তাদেরকে শোধ করতে হবে, সেরকম কোনো টাকা আমাদের কাছে ছিল না। হ্যাঁ জানি, টাকাটা যারা ধার দিয়েছে তাদেরকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই শোধ করে দেব, 2-4-5 দিনের মধ্যেই। তো যাই হোক, এই অসময়ে কটা মানুষ আছে বলো যে তোমাকে হাতে টাকাটা দিয়ে বলবে যে না ঠিক আছে কোনো প্রবলেম নেই, এটা নে পরে তখন দিয়ে দিস। তো সেইটাও একটা অনেক বড় সাহায্য আমার মনে হয়। আর সত্যি কথা বলতে, আমি যদি কারোর কাছে কোনো হেল্প পাই, আমি কখনো সেই উপকারের কথা ভুলে যাই না। তো দাদা ভীষণই হেল্প করেছে, দাদাকে বলাতেই দাদা যেখান থেকে যতটা পরিমাণ পেরেছে, জাস্ট আমাকে একবারেই বলেছে যে তোর কতটা লাগবে বল। তো আমি যা বলেছি মানে তার মানে ততটা পরিমাণে দিয়েছে, আমার বান্ধবী দিয়েছে। তো মানে কি বলবো আর কি, সবার কাছে শোনাতেই কিন্তু কেউ না বলেনি যে দেব না। তো যাই হোক, সবাই দেখেছে যে আমার লোনটা স্যাংশন হতে একটু টাইম লাগবে। তো আমি সবার কাছে যেমন টাইম লাগবে তেমন মানে টাইমটা চেয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো 5 ফোড়ন দিয়ে ভেন্ডি কটা এবার লবণ দিয়ে আর হলুদ দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো। তো লবণ হলুদ দিলে যে কোনো সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়। আর ঢাকা দিয়ে দিয়ে করার একটাই কারণ, পুড়ে যাবে না, আর ভিতর থেকে পুরো জিনিসটা মানে কুক হয়ে যাবে, আর পোড়া পোড়া ব্যাপারটাও হবে না। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, মানে মিডিয়াম করে দেব, তাহলে আস্তে আস্তে ভাজা হবে। এই যে একটু কমিয়ে দিলাম। তো এইবার এই দেখো ঢাকা দিতে দিতে মানে ভাপে ভাপে এটা সিদ্ধও হয়ে যাচ্ছে প্লাস ভাজাও হয়ে যাচ্ছে।
কত সুন্দরভাবে আজকে খুব সুন্দরভাবে আমি ভেন্ডি রেসিপিটা শেয়ার করলাম, একটা বোন আমাকে বলেছে। দেখো এগুলো তেলে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে এর মধ্যে কোনো জলই দিতে হবে না। তো এবার হচ্ছে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন, টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এই ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে দেবো। হেভি টেস্টি লাগে খেতে, যারা কোনোদিন এরকমভাবে খাওনি একটু খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো যারা কোনোদিন এরকমভাবে ভেন্ডির তরকারি রান্না করনি, আমি একবার সাজেস্ট করব খেয়ে দেখো। আশা করি তোমরা মানে যারা ভেন্ডি একদমই পছন্দ করে না তারাও মনে হয় আঙুল চেটে খাবে। এটা করলে আর তার সাথে একটু পাতলা করে ডাল করলেই খাওয়া হয়ে যায়, কিন্তু আমাদের তো আর তা হবে না। তো আমরা করেছিলাম একটু ডাল। ভেন্ডির তরকারিটা এত টেস্টি হয়েছিল মানে আমি মায়ের থেকে চেয়ে চেয়ে ভাত খাচ্ছিলাম, আমার ভাত খাওয়া হয়ে গেল। ডাল করেছি আর মানে ওলের ডাঁটা ভাজা, ভেন্ডি সর্ষে, ডিমের অমলেট। আর এদিকে দেখো তৃষান এত দুষ্টু হয়েছে কি বলবো, মানে ও যতটা বড় হচ্ছে, মানে যত বড় হচ্ছে তত এত পরিমাণে দুষ্টু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার যেখানে পড়াশোনা করি আমি, সেখানে তার কি অবস্থা। নিচে আর ওর জন্য কোনো কিছু রাখা যাবে না, মানে যাই রাখি না কেন নিচে ও সেটাকে নিয়েই একদম লন্ডভন্ড করে দেবে। ও মানে এত দুষ্টু বলার মতো না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো ত্রিধা ভীষণভাবে বায়না করছিল যে মা চাউমিন বানিয়ে দাও, আর আমার এত কাজের চাপ, মানে একদমই সময় ছিল না চাউমিন বানিয়ে দেওয়ার জন্য। তো আমার মতো চাউমিন বানাতে পারো। প্রথমে গাজর, পেঁয়াজ আর লঙ্কা কেটে আর টমেটো কেটে নিয়ে একটু তেলে ভালো করে ফ্রাই করে নিবা, দিয়ে ওর ভিতরে চাউমিনটা দিয়ে যাই হোক সয়া সস দিবা আর ভিনিগার দিয়ে দিবা একটুখানি, দিয়ে ছেড়ে নিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিবা। কাটিংটা দেখে বুঝতেই পারছো যে এটা কে কাটতে পারে। ও নিজেই হাত দেখিয়ে নিজের রান্নার ভীষণ প্রশংসা করেছে, তবে অবশ্য আমাকেও একটু দিয়েছিল। এইটুকুনি বয়সে আমি হয়তো চাউমিন ওর মতো বানাতে পারিনি, যেটুকুনি বানিয়েছি এটুকুনি বলতে পারি যে চাউমিনটা খাওয়ার মতো হয়েছে। হয়তো খুব টেস্টিফুল হয়নি, কিন্তু 80 মানে 100-তে 100 না হলেও চাউমিন খেয়ে এখন বাজে দুপুর 12টা, আর আমি যাচ্ছি স্নানে। আমি যাচ্ছি স্নানে। আর ভাই দুধ খাচ্ছে, ও দুধ কিছুতেই খাবে না, বোতলে ভরে দিয়েছে, ও কিছুতেই দুধ খাবে না। তো চলো স্নানটা আগে আমি এখন করে নিই স্নানটা। আজকে বাজার থেকে বড়মশাই একটা জ্যান্ত রুই মাছ এনেছিল। তো রুইটা দেখলাম একদম ফ্রেশ তাজা পেটের ডিম, আর ডিমটা অনেকটা নরম। দেখো মাছের ডিম তো অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু ডিমের আবার দুরকম ভাগ থাকে। একটা হচ্ছে ডিমটা অনেক পোড়কোলো টাইপের হয়ে যায়, সেটা অতটা টেস্টি হয় না, কিন্তু যেটা হালকা একটু নরম হয় ওই ডিমটাই বেশি টেস্টি হয়। তো যাদের কাছ থেকে আমরা অনেকটাই হেল্প পেয়েছি, মানে সবার কাছ থেকে, তো কিছু কিছু মিস্ত্রি বললো আর কাজ ফেলে রেখে দরকার নেই, কারণ তোমরা জানোই যে কয়েকদিনের মধ্যে বর্ষা লেগে যাবে। নিচের ভিত পর্যন্ত যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আর অতটা সমস্যা হবে না। তো ওই জন্য আর কি আমরা ভাবলাম যে চলো ভিত পর্যন্ত যদি হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে। তো আজকে এক গাড়ি ইট ফেলা হচ্ছে, ইটটা ফেলা হচ্ছে নিচে আর কি পাতবে, মানে যেগুলো আর কি বিম হবে সেগুলো। তো চলো একবার কাছ থেকে যাই, দড়ি মানে টাঙিয়েছে সেটাই আর কি তোমাদেরকে দেখায়। তো এই যে আমি তো অতটা কিছু বুঝি না, তারপরেও আর কি তোমাদের দাদাভাই আমাকে ডাকলো যে এখানে একটু আসো, বুঝবে। আর আমার তো আজীব টাইপের লাগছে এটা দেখে। আর এই যে প্রত্যেক জিনিসটা খুব সুন্দরভাবে যে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা গ্যারেজ ঘর হবে, এটা বেডরুম হবে, এটা ডাইনিং কিচেন। তো যাই হোক একটা অন্যরকম হাজার চিন্তার মাঝখানেও একটা অন্যরকম অনুভব হতে লেগেছে আমাদের ঘর কেমন হবে। আর আমার ঘরটা পুরো পিঙ্ক কালারের হবে, মিস্ত্রিরা সব ভাইরাল হয়ে যাবে এবার। তো যাই হোক এবার মিস্ত্রির কাজের চোটে এখানকার জায়গাগুলো অনেকটাই নিচু, অনেকটা উঁচু করতে হবে। তো সেই কারণে আর এত কাজের চোটে সবার অঙ্কের টাকা খিচিবিচি হয়ে যাবে, কোন দিকে মিস্ত্রি পাঠাবে ভেবে পাবে না। হয়তো অনেকে ভাববে যে এত টাকা কেন, কারণ বাড়িটা অনেকটাই উঁচু, মিস্ত্রি 10 টাকা কম নেওয়ার জায়গায় 10 টাকা বেশি নিয়ে নিলাম। সকাল থেকে যে পরিমাণ আগাবিকে যাচ্ছে আর কি বলবো। আবার ছেলেটার পায়ে এবার সেই পিন ঢুকে গেল, আমাদের স্ট্যাপলারের পিন। আমার মেয়েটা ভীষণ অগোছালো আর কি। এই যে পিনগুলো কি বলে
অতটা ভেঙে খেয়াল গেছিল করিনি। আমার। ও তো হামাগুড়ি দেয়, মানে এটা এরকম উপর হয়েছিল, ওর উপরে হ্যাঁ পা ওই যে দিয়েছে, ওখানটা ছিল আমার পড়ার জিনিসের মধ্যেও বের করেছে রক্ত এটা কোথায় পুরো রেখে একদম দিয়েছিল? রক্ত বেরিয়ে গেছে। এই যে এখন এটাতেও রক্ত লেগে আছে, এই দেখো। এরকম করে ঢুকে গেছিল পুরো হাতের মধ্যে এটা। তো কান ছিল ভীষণ, কি আর করবো, ওটার জন্য একটু মনটা খারাপ হলো। আর একটা ছোট্ট করে কথা তোমাদেরকে বলতে এলাম, আমার দেখো চিন্তায় চিন্তায় মনে হচ্ছে আমার চোখ মুখ এবার ভিতরে ঢুকে যাবে, আর মানে ডায়েট করার আর দরকার নেই, এমনি রোগা হয়ে যাব। আর তো যখন হবে বাড়িটা আমাদের একটা- তখন মা এত এক্সাইটমেন্টের সাথে বলবে বন্ধুরা দেখো বাড়ি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দিনটা দেখার জন্য যে কতটা স্ট্রাগল করতে হবে আমাকে, আমি সত্যি জানি না। তো এবার তোমাদেরকে বলি যে মেনলি কিছু বিষয়, তো সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছে যে দিদি পার্সোনাল লোন নিয়ে নাও, পার্সোনাল লোন নিচ্ছ না কেন? হ্যাঁ, যদি আমাদের হোম লোন না হয় পার্সোনাল লোন তো নিতেই হবে, কিন্তু পার্সোনাল লোনটা তো 7 বছরের জন্য, 7 বছরের মধ্যে শোধ করে দিতে হয়। যে পরিমাণ টাকা আমাদের বাড়িতে লাগবে সেই পরিমাণ টাকা যদি আমরা পার্সোনালের লোন নিই, তাহলে আমাদের প্রচুর প্রচুর মানে ইএমআই কাটবে, যেটা আমাদের পক্ষে, তোমাদের দাদাভাইয়ের মাইনে থেকে আমাদের পক্ষে চালানো সম্ভব না। তো সেই ক্ষেত্রেই লাস্ট একটা দেখছি, যদি না হয় তখন কি করব। ভগবান যদি সাথ না দেয় তাহলে কিচ্ছু করা যাবে না, আর ভগবান যদি সাথ দেয় তাহলে সবই ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভেবেছিলাম কত এক্সাইটেড ছিলাম আমি যে প্রত্যেকটা কিছু তোমাদের সাথে শেয়ার করব, সুন্দর সুন্দর ভিডিও করে রাখবো, ছবি তুলে রাখবো, সেগুলো পরে সুন্দরভাবে পোস্ট করব। কিন্তু এই যে একটা হনুমান কি থেকে যে কি হয়ে গেল আর কি বলবো। চলো সবাই আশীর্বাদ করো, সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়। টাটা।